ভক্তি বোঝা অত সহজ নয়। ভক্তি উপলব্ধি গম্যা। ভক্তি কখনোই কি বলবো অ্যাচিভেবল নয়। ভক্তি লাভ করা যায় না, আমরা বলি বটে বলা হচ্ছে, কিন্তু যাকে পরাভক্তি বলা হচ্ছে তা যেন একটা গাছের ফল। গাছের ফল যেমন লাভ করা যায় না। আপনি বলতে পারেন না যে আমি এই গাছ লাগিয়েছি, এতগুলি ফল পাবো এবং তার স্বাদ এরকম হবে। এর কোনো মাপদণ্ড নেই। গাছে আপনার প্রেম হতে পারে, কিন্তু ফলের আকাঙ্ক্ষা করে গাছে আপনি প্রেম করতে পারবেন না, কারণ তার কোনো স্থিরতা নেই। ভক্তি জ্ঞান বা বোধের বৃক্ষে জন্মায়। এটা কখনোই মনে করা উচিত নয় যে যার বোধ নেই, যার জ্ঞান নেই, আমরা এটাকে ভাগ করে ফেলেছি। ও তো জ্ঞান পথের, ব্রহ্মবিচার করে, আর ইনি হলেন ভক্তি পথের। এটা কিন্তু ঠিক নয়, এটা হতে পারে না। যার জ্ঞান পাকেনি তার ভক্তির কোনো প্রশ্নই নেই। যে অবিবেকী তার ভক্তি হতেই পারে না। আমরা যেই ভক্তিকে দেখি এ ভক্তি নয়, এ আমাদের একটা ধর্মীয় প্রক্ষেপ, যে আমরা ধরে নিয়েছি আবেগকে ভক্তি, ইমোশনকে ভক্তি। ইমোশন পাশবিক, ইমোশন আসরিক। সেই জন্যই দেখা যায় আমরা আমাদের ধর্মে দেবতাদের মধ্যে যাবতীয় মানবীয় গুণ আরোপ করে দিয়েছি। আমি কালকে মা শারদার কথা বলছিলাম, আমরা সেই একই জিনিস করেছি। যা অনুভবজনিত, অনুভব কথাটা বললেও আপনার অনুভব কথাটার মানে আমাদের কাছে আলাদা আলাদা আছে। যা আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে বেরিয়েছে যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনকে আমরা নকল করতে চেষ্টা করছি আমরা মানবীয় দিক থেকে। যেমন জ্ঞানেতে স্ত্রী পুরুষ ভেদ নেই, কে স্ত্রী কে পুরুষ কোনো ভেদ নেই। আচ্ছা, জ্ঞানেতে ত্যায্য গ্রাহ্য হয় না, ত্যাগ ভোগ স্বামীজি বলছেন বুদ্ধির বিভ্রম। ঠিক আছে, সেম জিনিস দেখুন অসুরেও তাই। অসুর যখন হত্যা করে স্ত্রী পুরুষ দেখে না, যে সামনে থাকে তাকেই মারবে। অসুরের কাছেও ত্যায্য গ্রাহ্য কিছু নেই। যা আমাকে সুবিধা দেয় তাই আমার কাছে গ্রাহ্য, যা আমাকে অসুবিধা করে তাই আমার কাছে ত্যায্য। ঠিক আছে, তো এই দুটো জিনিস একই রকম দাঁড়িয়ে যায়। ভক্তির ক্ষেত্রে আমাদের যে প্রচলিত ভক্তি, এই ভক্তির সবথেকে বড় এটাই রিস্ক, এবং 99% ক্ষেত্রে এই ভক্তিই ঘটে। এই জন্য আমরা নিজেদেরকে ভক্ত বলি, অথচ আমাদের সংসার ঘুচতে কিছুতেই চায় না। আমরা যে বলি না যে মহারাজ অনেক জপ করছি, ধ্যান করছি, তবুও ভিতরের এগুলি যাচ্ছে না। এটা এই কারণেই হয়। যেন মহিষাসুর বলছে আমি এত ধ্যান করছি, জপ করছি, তবুও আমার কাম ক্রোধ লোভ যাচ্ছে না। কারণ যে বিবেকী হয়ে দেহর থেকে আলাদা হয়নি সেই তো অসুর। অসুর কি? যে দেহের সাথে আছে সেই অসুর, যে দেহের সুখকেই নিজের সুখ মনে করে সেই অসুর। তো আমরা নিজেকে দেহ মনে করে নিয়েছি, দেহের উপর ভিত্তি করে পুরো জগৎ বানিয়ে ফেলেছি, সম্পর্ক পাতিয়ে ফেলেছি, এইবারে ভক্তি করতে যাচ্ছি। ভক্তের দুই নেই। ভক্ত পরম বিবেকী। ভক্ত মীরার মতো বলছে মেরে তো গিরধার গোপাল দুসরো না কই, দুই নেই। যার দুই নেই সেই ভক্ত। আমি কেন এই কথাটা বলছি, আগে আমরা ফেক ভক্তি থেকে বেরাই, তো তারপরে তো অরিজিনালি ভক্তি। যে ভক্তি দেখুন না, এখানে ভক্তি যোগ পড়তে গেলে শ্রীকৃষ্ণ বারবার বলবেন শোক মোহের পারে নিয়ে যায়, শোক মোহের পারে নিয়ে যায়। আমি ডিসঅ্যাপয়েন্টেড করতে চাইছি না, কিন্তু ইটস ট্রু। যদি আপনি শোক মোহের পারে যান, আপনি ভক্ত হনইনি, এখনও হতেই পারেননি। এই দুটো থাকবে না আপনার, কারণ ভক্তিতে প্রাপ্তব্য বলে কিছু থাকে না। মেরে তো গিরিধার গোপাল, তো গিরিধারী গোপাল তো সবসময় আপনার হয়ে আছে। তো আপনার কাছে শোক কী করে দাঁড়াতে পারে? এটা খুব সহজ সরল প্রশ্ন। আমার প্রাপ্তির কিছু নেই, তা হারাবার শোক আমার কী করে হতে পারে, তাই না? আবার বলছে পাওয়ার ইচ্ছাও নেই। যাকে পেয়েই আছি, যে আমার অন্তরেই বসে আছে, তাকে তো আলাদাভাবে পাওয়ার কিছু নেই। এই জন্য ভক্তের পূজা অর্চনা এগুলি লীলাবিলাস। সে করতেও পারে, নাও করতে পারে। মীরার একতারার তারেতেও কৃষ্ণ আছেন, মীরার হাঁটাতেও কৃষ্ণ, মীরার দেখাতেও কৃষ্ণ আছেন। মীরার কৃষ্ণের মূর্তির প্রয়োজন নেই। কিন্তু আমাদের ভক্তি পুরো বিপরীত নয় কি? আমাদের
কনস্ট্যান্ট কোনো না কোনো আধার চাই, কনস্ট্যান্ট কোনো না কোনো সাপোর্ট চাই। আর সবথেকে বড় সমস্যা, আপনি ভক্তিতে যদি বলেন যে আমি ভক্তি করি ভগবানকে বা ভালোবাসি, আপনার দুসরো না কই হতে হবে সবার আগে, দ্বিতীয় কেউ নেই। এই স্তর থেকেই একমাত্র পরাভক্তির কথা হতে পারে। তো আমরা যে ভক্তি করছি এটা কি, আমরা মানবীয় আবেগগুলোকে ধর্মীয় রং চড়াচ্ছি। আমরা কি করলাম, বলছি যে মা শারদা ঠাকুর এরা তো হয়ে এসেছেন, আমাদের মতো হয়ে এসেছেন, তাই আমাদের বুঝতে সুবিধা, আমাদের সূক্ষ্ম চালাকি ধরুন। আমাদের কি সুবিধা, আমাদের প্রবৃত্তিগুলো সাপোর্ট পেয়ে যায়, এই সুবিধা। সুবিধা কোন হিসাবে ছিল, তিনি আমাদের মতো চামড়া ধারণ করে কোন উঁচু জীবনটা কাটিয়ে গেছেন, এটা বুঝতে সুবিধা হওয়ার কথা ছিল। ফোকাস কী ছিল, একটা উঁচু চেতনাময় জীবনকে আমরা বুঝতে পারবো, এই সুবিধা। আর আমরা কোন সুবিধার কথা বলছি, তিনি আমাদের মতোই হয়েছেন, ফলে আমাদের বিয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব জাস্টিফাই হয়ে গেল। এই জন্যই অবতার সন্তের কাছে আমরা বেশি যাই, উপনিষদের কাছে বেশি যাই না কেন, ঋষি রেখে ঢেকে কথা বলেন না। অবতার সন্তের কাছে আমরা এই জন্য যাই না যে তারা সহজ বার্তা দিয়েছেন, তাদের কথার মধ্যে ফাঁক বের করা খুব সহজ হয়ে পড়ে। তিনি ঝুঁকেছেন না আপনার জন্য, যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাকে ঝোঁকানো কঠিন, যে ঝুঁকেই আছে তাকে হাত ধরে টেনে বলি আয় না, তো তাকে আয় না বলা খুব সোজা হয়ে যায়। আমরা এই জিনিসটার জন্যই দেখবেন যেখানে যত স্থূলভাব এবং মানবীয় বৃত্তিগুলি ধর্মে আছে, সেখানে তত ভিড় বেড়েছে। গীতার কৃষ্ণের একটিও জায়গা নেই, কোনো জায়গাতে নেই কটা গীতা যজ্ঞ হয় এবং গীতা নিয়ে আলোচনা হয়। ভাগবতের দেখুন কত আখাড়া, আর ভাগবতের মধ্যেও ঘুরে ফেলে রাধে রাধে। আমরা কি মনে করছি বৃন্দাবনে এই রাধে রাধে জ্ঞান আর প্রজ্ঞা থেকে বেরোচ্ছে, কাঁচকলা বেরোচ্ছে। আমাদের যে আবেগপ্রবণ বৃত্তি তার সাপোর্ট পেয়ে যায়। এই যে ঘরে ঘরে গোপাল কী জন্য আছে, থোড়াই মেয়েরা কৃষ্ণকে ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে পুজো করছে, নিজের সন্তান দেখে না। ছোট থেকে মেয়েদের মধ্যে মাতৃত্বের যাবতীয় অ্যারেঞ্জমেন্ট প্রকৃতি করে রেখে দিয়েছে। তো ছোট থেকেই যদি একটি মেয়েকে গোপাল দিয়ে দাও এবং বলে দেওয়া হয় যে একে ভালোবাসা ধর্ম, তাহলে কি হলো, তার যে মাতৃত্ববৃত্তি যেটা প্রাকৃতিক ছিল সেটা জাস্টিফাই হয়ে গেল, এবার ধর্মের আবরণ নিয়ে নিল। এইবারে সে মনে করছে আমি খুব ধর্ম করছি। আসলে কি, যেগুলি সে তার সন্তান উৎপাদন করে করতো সেই একই জিনিসগুলি করছে। তাকে গীতা জিজ্ঞেস করুন, কর্মযোগ বলুন, সে বলবে অত শত আমাদের চাই না, প্রভু আছেন আর আমি আছি। আসলে সে কি বলছে, আমার পেটের ছেলে আছে আর আমি আছি, আমার ভগবান ভগবান চাই না। সে যাবতীয় জিনিসগুলিকে করে চলেছে। এগুলোই কিন্তু আমাদের ভক্তি বলে আমরা প্রচলিত অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা বলি ঠাকুর যা খেতে ভালোবাসতেন আমরা ঠাকুরকে দিই, রান্না করে দিই, কিন্তু রান্না করেই দিই, কিন্তু ঠাকুর যে জীবনটা বাঁচতে ভালোবাসতেন, মা যে জীবনটা বাঁচতে ভালোবাসতেন, সেই জীবনটা। আচ্ছা প্রশ্ন, ধরুন আপনারা কেউ বলবেন না মহারাজ আমরাও তো অনেককে ভালোবাসি, আমরা সবাইকে অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা তাহলে মায়ের মতো শোকমোহের পারে কেন যাচ্ছেন না? গ্যাপটা কোথায়? গ্যাপটা এইখানেই। আমরা এটা যেমন ডিস্টেম্পারের দেওয়াল আছে, চুনকামের উপর যদি ডিস্টেম্পার করে দেন যেমন খসে খসে পড়বে, থাকবে না। আমাদের সেই অবস্থা। আমরা মানবীয় বৃত্তিগুলোকে টাটকা রেখে তারপরে ধর্মের পুট্টি করতে চাইছি বা ধর্মের ডিস্টেম্পার করতে চাইছি, ও কতক্ষণ থাকবে? এদিক দিয়ে ওদিক দিয়ে খসে পড়বে। এই জন্য দেখা যায় একদিকে আমরা ভক্তও বটে, একদিকে আমরা আসক্তও বটে, একদিকে আমরা শোকমোহে পীড়িতও বটে। ফলে এই যে ভক্তিযোগ, ভক্তিযোগের আগে একাদশ অধ্যায়তে কী এসছে? বিশ্বরূপ দর্শন যোগ। যার বিশ্বরূপ দর্শন হয়নি তার ভক্তিযোগ হবে না, সম্ভবই নয়। যিনি সর্বভূতে তাকে দেখতে না পাচ্ছেন তার ভক্তি সিদ্ধ নয়। এবার আপনারাই যদি বলেন, আমি পরিষ্কারই বলছি, আপনারাই যদি বলেন আমি সর্বভূতে দেখছি, তাহলে একজন বিশেষ হতে পারে না জীবনে। সর্বভূতে তিনি যদি থাকেন একজন বিশেষ হয়ে যাবে না, নির্বিশেষই তখন আপনার কাছে বিশেষ। এই স্তরে ভক্তি শুরু হয়। এটা নারদীয় ভক্তি সূত্রে বলেছেন, বই আছে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন মহারাজ। পরম প্রিয় রূপা, খুব সুন্দর সরল। আগেকার দিনের মানুষটা খুব সহজ সরল ছিল, তো মহারাজ খুব পরিষ্কার, রাগঢাক করেনি। আপনি
আগের বইগুলোর থেকে এখনের বইগুলোতে যান, যেন একটা আবরণ ঢাকা, আপনার মন জোগানো কথার একটা ব্যাপার চলছে। যতটা মন জুগিয়ে চলা যায়, আপনি পিছাতে থাকবেন বইতে, মন জুগিয়ে আপনার কোনো কথা নেই। আমি ওকে বলছিলাম এখনকার সময় আপনাকে এই যে অষ্টাঙ্গ যোগ বা তিতিক্ষা করার কথা বা ইন্দ্রিয় সংযম করো, হ্যাঁ, বৈরাগ্য, এই শব্দগুলোই নেই। আর বিবেক আরোপ করো, এইসব কথাগুলোই নেই। একটি কথা বলো, ঠাকুরের নাম জপ করো, করতে করতে সব হয়ে যাবে। আরে হলে কি তোমার নিজের হয়ে যেত না? যেখানে বিবেক নেই, সেই একই নাম মহিষাসুরও জপ করেছিল। যেখানে বিবেক নেই, যেখানে দেহাত্মবোধ আছে, দেহাত্মবোধ মানে আপনি তো সবসময় দেহ দেহ চিন্তা করছেন না। দেখুন নিজের মধ্যে যে দেহকে প্রায়োরিটি দিয়েই কিন্তু আমাদের পুরো জগৎটা তৈরি হয়েছে। আমরা ধার্মিক হয়ে বসে আছি সব কিছু। ধরুন আপনি বসে আছেন, আপনার চিন্তায় চেতনায় সবথেকে গুরুত্বপূর্ণ কথার কথা বলছে হয়তো আপনার মেয়ে। ঠাকুরের নাম করছেন, মা জগদ্ধাত্রীর পুজো করছেন, সব করছেন, কিন্তু মেয়ে অন্তর্পান। মেয়ের কিছু হলে পাগল হয়ে যাবে সে। অসম্ভব। এই দুর্বলতা বেঁচে থাকতে থাকতে ভক্তি অসম্ভব। আপনি হয়তো প্রত্যেক দিন দেবী জগদ্ধাত্রীর ষোড়শোপচার পূজা করেন, আপনাকে নারদ এসে বলবে আপনার কিছু হয়, কারণ চেতনায় তো আমার মেয়ে বসে আছে বা ছেলে বসে আছে। দুসরো না কই তো হয়নি, দুসরো আছে তো। তো এই স্তরে ভক্তি হতে পারে না। শঙ্কর বলছেন স্বস্বরূপ অনুসন্ধানম সা ভক্তি ইতি অভিধীয়তে। নিজেকে খোঁজা যখন শুরু হয়েছে, এটা ভক্তি। কিভাবে ভক্তি? এটা সবার প্রথম নিজের প্রতি ভালোবাসা শুরু হলো। আমরা নিজেদেরকে ভালোবাসি না, আমরা ইন্দ্রিয় ভোগের জিনিসগুলিকে ভালোবাসি। কিন্তু যত ইন্দ্রিয় ভোগ করতে থাকি, কঠোপনিষদ এটা বলছে, ততই আমরা খুঁজতে থাকি, ততই আমরা নষ্ট হতে থাকি, নিজের বিপদ নিজে বানিয়ে আনি। শঙ্কর বলছেন যেই মুহূর্তে নিজেকে খোঁজা, নিজেকে জানার চেষ্টা শুরু হলো, সেদিন থেকে তুমি ভালোবাসতে প্রথম শিখলে। তুমি বললে ইন্দ্রিয়গুলোর কথা শুনলে আমার চলবে না। এই চোখের দেখায় কাউকে পছন্দ হয়েছিল, তারপরে তো এইটাকে নিয়ে 20 বছর আমার কেটে গেল, কিন্তু দেখো সেই 18-20 বছরের যেই দগদগে একটা জ্বালা ভিতরে ছিল, কিছু আমার চাই, আজও এখন কিছু চাই আছে আমার। তো যেই বস্তুটাকে আমি নিয়ে এলাম, ওটা আমার জ্বালা মেটাতে পারলো না। তো আমি কি করব? একটু নিজের দিকে দেখি কি গোলমাল হচ্ছে। এত রকম চেষ্টা করেও আমার কাজ হলো না বলে আপনি কি করলো, বা জীব কি করলো? জীব বসলো। জীব বসে স্বস্বরূপ অনুসন্ধানম, অর্থাৎ আত্মা ব্রহ্ম নয়। কেন এরকম হলো? খুব সহজ প্রশ্ন। কেন এত জিনিসগুলিকে অ্যারেঞ্জ করেও আমার জ্বালা মিটল না? কেন আজকে মৃত্যুর দ্বার অবধি হয়তো পৌঁছে যাচ্ছি, তবুও আমার কিছু চাই? শঙ্কর বলল, এই তুমি ভক্তির দরজায় এসে পৌঁছালে। এই হলো কাজের কাজ, এই হলো প্রশ্ন। কারণ তোমার জগৎ তোমায় দিয়ে শুরু হয়েছিল। তুমি এতক্ষণ অন্যের দ্বারে ভিক্ষা চেয়ে চেয়ে বেড়াচ্ছিলে। আজ প্রথম তুমি নিজের দ্বারে এলে, নিজেকে প্রশ্ন করলে, মন তোর কি চাই? সহজ কথায় বলতো। যেমন বাচ্চা খুব বিরক্ত করছে, তো মা কি বলে, এই শোন তো, বস তো, কী চাই তোর, বল কী চাই? এই সহজ প্রশ্নটাই বাচ্চার প্রতি প্রেম। আমরা প্রেম কাকে বলি? বাচ্চা এটা ধরছে, ওটা ধরছে, সেটা ভাঙছে, সেটা ছুটছে, অনেক কিছু করছে, মা কিছু বলছে না, হাসছে। আমরা বলি দেখো একটি মাত্র ছেলে তো, কিছু বলেন। এটা প্রেম নয়। কারণ এই করতে করতে হয়তো বাচ্চা একটা বড় বটিতে হাত দিয়ে দিল। আমরা একেই প্রেম বলেছি। জগতে যে কোনো জিনিসকে খাবলে খিমচে খাওয়াকে আমরা প্রেম বলি। শঙ্কর বললেন, মা যখন সন্তানকে ডেকে জিজ্ঞেস করে, বাবা বস তো, শান্ত হয়ে বস, তোর কী লাগবে বল আমাকে। এবার বাচ্চা হয়তো বলল যে আমার ওই রাইফেলটা চাই বা রিভলভারটা চাই। মা বাচ্চাকে বলছে, না একদম ওই দিকে নয়। মা চোখ বড় করেছে। শঙ্কর বলল, এই প্রেম শুরু হলো। মা অ্যালার্ট হয়ে গেছে, বাচ্চার ক্ষতি হতে পারে। কারণ বাচ্চা তো অবিবেকী, বাচ্চা তো জানে না কোন দিকে যেতে হবে। কিন্তু আমরা আমাদের বাচ্চার কোনো কেয়ার করি না। বাচ্চা যা চায় তাকে তাই দিই, আর বাচ্চা এটা ওটা ধরতে থাকে, হাত পা তার কাটতে থাকে। একেই পুরো জগৎ প্রেম বলে, আর এটাই যথার্থ অপ্রেম। এই জন্যই অনেকেই আমাদের সাধকেরা বলেছেন, আগে নিজের প্রতি নিজেকে ভালোবাসতে শেখো। অর্থাৎ তোমার কি চাই, এর কানে কানে গিয়ে একটু কথা বলো না, ওর সামনে গিয়ে বসো না। দেখুন আমরা কিন্তু এই জায়গাটা সবাই গ্যাপ রেখে দিয়েছি। মন তোর কি চাই?
আমরা বই পড়েছি ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, আমরা গীতা পড়েছি ভক্তিযোগ, আপনি বলছেন ভালো, আপনি হয়তো অন্য কিছু পড়েছেন বলে পরমার্থ প্রসঙ্গে এটা খুব সুন্দর লেখা আছে, আমরা এটা জিজ্ঞেস করিনি, খুব ভালো, তিনটেই ভালো, মন তোর কি চাই, একদম শিওর শট বল তোর কি চাই, সেই পথেই হাঁটবো, কিন্তু কি চাই বল। এই সহজ প্রশ্ন থেকে ভক্তির শুরু হয়। বিশ্বরূপ দর্শন যোগ অর্থাৎ আপনার থেকে আপনার জগৎ তৈরি হয়েছে, এটা যখন জীব বোঝে যে পুরো জগৎ আমার জগৎ আমিই তৈরি করেছি, তখন তার বিশ্বরূপ দর্শন শুরু হলো। শ্রীকৃষ্ণ কি দেখালেন, যে শ্রীকৃষ্ণের মধ্যেই পুরো জগৎ আছে। এটার কি বার্তা? জীব তুমিই তোমার জগতের নির্মাতা, তোমার থেকেই যাবতীয় জিনিস, সৃষ্টি স্থিতি প্রলয়, দুঃখ শোক মোহ, সূর্য চন্দ্র বরুণ, তুমি যা কিছু বলছো সব তোমার জন্য। এইটা তুমি বুঝে নাও আগে, যে এই আমিটা মুখ্য, এই আমির থেকে পুরো জগৎ, এই আমিই আত্মা, এই আমিই ব্রহ্ম। এটা তুমি যেই মুহূর্তে বুঝবে বা দেখতে শুরু করলে তোমার ভক্তি শুরু হলো। এবার আপনি আর বাইরে যাবেন না, বাইরে গাছপালা খুঁজতে যাচ্ছেন না, এখন আমি বলছেন যদি আমার থেকেই জগৎ হয় এই প্রশ্ন, তাহলে আমার কি চাই, এর চাহিদা পূরণ করাকে ভক্তি বলে। তো শ্লোক তো অনেক আছে, প্রথম শ্লোকেই বলেছি এবং সতত যুক্তায়ে, অর্জুন প্রশ্ন করছে, ভক্তাস্তাং পর্যুপাসতে ইয়ে চাপ্যক্ষরম অব্যক্তম কে তেষাং কে যোগবিত্তমা। বলছে কথা ভাঙলেই অনেক বড় হয়ে যাবে। এই নিরন্তর ভগবৎ কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য শরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করে এবং যাহারা সমস্ত বাসনা ও কর্ম পরিত্যাগপূর্বক সর্ব উপাধি রহিত ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করে, এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী। দেখুন এই প্রশ্নটার ভিত্তিতে আমরা ভক্তিযোগকে দাঁড় করিয়েছি, খুব ক্লিয়ার কাট বুঝবেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কি হয়, মানে প্রশ্নটা কি, জ্ঞানী আর ভক্তের মধ্যে কে শ্রেষ্ঠ। ঠিক আছে, আমি একটা পুরো ডিফারেন্ট ভিউ দিচ্ছি, খুব সহজ ভিউ, কিন্তু আপনারা হয়তো ভাবেননি। ভগবান এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু প্রশ্নটাই সিলি, বুঝুন ভালো করে। প্রশ্ন যে অর্জুন করেছে, অর্জুন কি চাইছে, অর্জুনের টেন্ডেন্সি প্রথম অধ্যায় থেকে বুঝুন। অর্জুন প্রথম অধ্যায় থেকে বলতে চাইছে যে কিভাবে চুপচাপ বসে পড়া যায়, আমি যুদ্ধ করব না। তো জ্ঞানী কি, জ্ঞানী কর্ম করে না। আর ভগবান এর ভক্তি, প্রচলিত ভক্তি কি, ওম জয় জগদীশ হরে। তো অর্জুন বলতে চাইছে, বলো চুপ করে বসে ব্রহ্মের চিন্তা করব না থালা নিয়ে আরতি করব, যুদ্ধ আমি করব না, দুটোর মধ্যে একটা। ভক্তি মানে তো তাই, এখানে কি বলেছে, আমি জাস্ট শ্লোকের অনুবাদেই যাচ্ছি, ভগবৎ কর্ম আদিতে নিযুক্ত। আমি ভগবানের জন্য কর্ম করব, চন্দন ঘষবো, ফুল বেলপাতা আনবো, আমি ভক্ত হয়ে যাব। মহারাজ ঠাকুরের গান ছাড়া কিছু ভালো লাগে না। মেয়ে যে অন্য গান গিয়ে হয় বাইরে, মেয়ে যে ডিস্কোতে গিয়ে আসে, সেই বেলায় কী হলো, বলে আমার কিছু ভালো লাগে না, আমি মেয়ের জন্য শুধু রান্নাটা ভালো ভালো করে রাখি, ওকে টাকা পয়সা সব দিয়ে দিই, আর ঠাকুর ঘরে ঢুকে যাই, কারণ মেয়ে হাতের বাইরে। ভক্তির অ্যাপ্লিকেশান হতো কি, কর্মের মাধ্যমে। তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, এইখানে দেখা, কিন্তু ওখানে আমি কিছু করতে যাব না। কারণ কি, ও যদি কাঁদে আমার বুকে বাজে, ও কাঁদলে আমার বুকে বাজে, তো ওর জন্য ও যেটা পছন্দ করে ওটা রান্না করে দিই, ফলে আই এম আ গুড মাদার। এবারে আমি ধার্মিক, ওম জয় জগদীশ হরে। তো কি হয়ে গেল, কর্ম আমায় করতে হলো না, ধার্মিক আমি হয়ে গেলাম, দুটো একসাথে। কিন্তু মেয়ে তো বিপদ বয়ে আনবেই, তখন বলবে মহারাজ সারাদিন প্রভুর নাম করি, আর দেখুন ছোটো থেকে এদের কম বলেছি না, আপনি মেয়েকে শেখাননি এইগুলি, কত বলেছি মহারাজ, কত বলনি, তুমি চিকেন আর ফ্রাইড রাইস এনে দিয়েছিলে মেয়েকে, দিয়ে ঢুকে গিয়েছিলে, ওইখানে উঠে দাঁড়ানোর কথা ছিল, আমার বাড়িতে এটা চলবে না। মেয়ে এখন 18, 19, 20, 21, 22 বা ছেলে। তো ভক্তির অ্যাপ্লিকেশন ওইখানে হতো, প্রেম ওইখানে হতো। নারীদের ভক্তি সূত্রতে বলছে সা পরম প্রেম রূপা, পরমের প্রেম যদি দিতে পারো তাহলে তা ভালোবাসা, তাহলে তা ভক্তি। মেয়ে তো অন্য কিছু ভালোবাসায় আছে, তুমি খুব পরিষ্কার, শুধু তুমি জেনে যাচ্ছ কি করে ছেলে, আর কোনো তোমার চাপ নেই। আমরা কিন্তু প্রত্যেকেই, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিন্তু এই স্তরেই বাঁচি, যেইখানেই দেখি যে আমাদের কিছু করতে গেলে
আমাদের জাগতিক বৃত্তি বা স্বার্থগুলো হ্যাম্পার হবে, আমরা সেখানে ঠাকুর ঘরে আড়াল নিয়ে ফেলি, আমার ওইসব কিছু ভালো লাগে না। তো অর্জুনেরও সেই ইচ্ছা, বলো যে আমি ভগবৎ কর্ম করব। ভগবৎ কর্ম মানে যুদ্ধ, কখনো ভগবৎ কর্ম তো হতেই পারে না। যুদ্ধ কেন করতে যাব? ওই যে মেয়ের সাথে যুদ্ধ কেন করতে যাব? হিংসা, দেশ, ক্রোধ, কাম, এগুলো তো ত্যায্য। তাহলে আমাকে মেয়েকে বকতে গেলে ক্রোধ করতে হবে, হ্যাঁ, আমাকে 2 থাপ্পড় লাগাতে হবে, হিংসা করতে হবে, তো মহারাজ এটা তো ত্যাগ করতেই হবে। এই জন্য আমি মেয়েকে কিছু বলি না। চালাকি ধরতে পারছেন তো আমাদের? অর্জুন এই চালাকিটা করছে। তো যখন শ্রীকৃষ্ণকে কত খাটতে হচ্ছে ভাবুন। সেই প্রথম অধ্যায় থেকে অর্জুন স্ট্যান্ড পয়েন্ট নিয়েই চলেছে একের পর এক। কখনো বলছে আমি বুঝতে পারছি না যে যুদ্ধ এই জ্ঞান শ্রেষ্ঠ না কর্মশ্রেষ্ঠ। আবার এখন বলছে এখন ও কর্মকে কোনোভাবে নেগেট করতে চাইছে। আর শ্রীকৃষ্ণর কামড় কর্মের দিকে ঘুরে ফিরে তুমি কর্ম করো, তুমি যুদ্ধ করো, উত্তিষ্ঠ করেই চলেছে বারবার। আর জীবের চেষ্টা হলো আমি কর্ম করব না। তো এর উপরে ভিত্তি করে এটা দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণকে ডবল কাজ করতে হচ্ছে। শ্রীকৃষ্ণকে এক তো অর্জুনের, মানে দেখুন আমরা এখানে বসে একটা শ্লোক থেকে যদি ধরতে পারি, শ্রীকৃষ্ণ তো দাঁড়িয়ে হয়ে দেখছে, আচ্ছা উনি তো প্রশ্ন শুনেই ধরে ফেলছেন অর্জুন কোন স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে। গুরু এমনি তো হননি। হ্যাঁ, তো এমনই ব্যক্তিকে ভাবুন কত কঠিন কাজ। শুধু ভক্তি নয়, পরাভক্তি বোঝাতে হবে। তো শ্রীকৃষ্ণ দেখলেন কি, অর্জুন যেভাবে দুটোকে জাজ করেছে, কর্মকে আর ভক্তিকে, শ্রীকৃষ্ণের চুলকে দেখছেন তুই মোট কথা হলো কাজ করতে চাইছিস না তো। তো এখানে কি লেখা আছে, ভগবৎ কর্মা। ও শ্রীকৃষ্ণের শার্পনেস বুঝুন, প্রেম বুঝুন, আর মানে কি বলবো, ধৈর্য, 3টে জিনিস দেখার মতো। এখানে কি বলবো, ভগবত আরাধনা কর্ম করব, এরম কর্ম করলে করব, আর না হলে আমি সর্ব উপাধি রহিত ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা চুপ করে বসে ধ্যানস্থ হয়ে যাব। শ্রীকৃষ্ণ বলল ধ্যানস্থ থেকে করানো যাবে না। আর যাই বলুক, এখানে জ্ঞানকে শ্রেষ্ঠ বলা যাবে না। শ্রীকৃষ্ণ বললেন অর্জুন, পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয়। ইন ব্র্যাকেট ওর শ্রীকৃষ্ণ বলছেন এবার আমি বোঝাচ্ছি তোকে ভজন কাকে বলে। ভগবানের ভজন বললে অন্তত হাত ফাত খুলবে, ব্রহ্মতত্ত্ব বলে তো হাত খুলবেই না। যদি একবারে বলি যে নির্গুণ ব্রহ্ম বা আত্মজ্ঞানী শ্রেষ্ঠ, বহুবার আগে বলেছেন, ও বলছে যে মূর্খের মাথায় ঢুকছে না, ঢোকাতে চাইছে না। শ্রীকৃষ্ণ হাতে বল তো ছাড়বেন না। আমাদের কাছে একজন আছে, আমি ওকে মাঝে মাঝে বলি আপনি যা চাইছেন তা আমি আপনাকে দেব না, কিছুতেই দেব না। তো একবার বল কোটে দিচ্ছে, তো শ্রীকৃষ্ণ বলছে না এই দিকে। বলছে আচ্ছা এই দিকে দেবো, তুমি এই দিকে যেতে বলছো, হ্যাঁ তো এই দিকের মধ্যে কোনো ঠিক বলো না। শ্রীকৃষ্ণ ঘুরে ফেলে বলছে না ওই কোটে। ঘুরে ফিরে শ্রীকৃষ্ণকে বল কর্মের দিকে রাখতে হচ্ছে। তো হাত ফাত চালানোতে একটু ভক্তির ব্যাপার আছে। নির্গুণ ব্রহ্মের উপাসনায় তো ঠাকুর ঘরও নেই। তো শ্রীকৃষ্ণ বললেন না ভক্তিই শ্রেষ্ঠ। মাথায় রাখতে হবে অর্জুনকে বলছে যে কর্ম করতে চায় না। এবার শ্রীকৃষ্ণ বলছেন ভক্তি কাকে বলে। আমাতে মচ্চিত্ত হয়ে, একটু আগে আমরা বললাম জগৎ থেকে মন কুড়িয়ে যে আমিতে দেয়। আপনার থেকে ঈশ্বর আলাদা কোথাও নেই তো। ময়্যাবেশ্য মনো ইয়ে মাং নিত্যযুক্তা উপাসতে, যখন তখন নয়, অল টাইম আপনারা থোড়াই পুজো করেন। জগতে কেউ আছে যে পুজো করতে পারবে? তাহলে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই বৈধিভক্তি বা পূজার কথা বলছেন না, উনি অন্য কোনো পূজার কথা বলছেন যা নিত্য করা যায়। বলছে আমাতে যে মন রাখে, হ্যাঁ, নিত্যযুক্ত উপাসতে, উপাসনা মানে উপআসন, তার সামনে গিয়ে বসা। যে এই আমির সামনে গিয়ে বসে, যে নিজেকে, তোকে বলছিলাম সকালবেলায়, যে নারকেলের খোসা ছোবড়া ছাড়াতে জানে। নারকেল যদি আপনার সামনে থাকে তাহলে ওর উপাসনা কী হবে? খোলো ওকে, ওর অন্তরের যে শ্বাস তাকে বের করে দাও। তো যে নিজের অন্তঃকরণের প্রেম রূপ যে সত্তা, যেখানে হিংসা, দ্বেষ, লোভ, মোহ নেই, পরবর্তীকালে এটাই ভেঙে বলছেন, তাকে যে প্রকাশ করে দিতে অল টাইম বিজি হয়ে আছে, যে অল টাইম শুধুমাত্র কি করে প্রেমপূর্ণ হয়ে যাব, কি করে এই সব অনিত্য জগৎ থেকে উঠে যাব, এতে ব্যস্ত হয়ে আছে অর্জুন, সেই ঠিক ভক্ত। ভক্ত মানে বৈধিভক্তির কথা বলছে না। দেখুন তীর কামান চলবে কি, ওখানে গিয়ে ফুলবেল পাতার কথা বলবে,
বলে তো কোনো লাভ নেই না। শ্রদ্ধায়া পরয়ে পেতাস তেমে যুক্ত তমামতা। শ্রদ্ধা কথাটা কেন বললেন? অর্জুন তো গোলমাল করতে চাইছে, বলছে দেখো যে বিশ্বরূপে মনোনিবেশপূর্বক, একটু আগে আমরা বিশ্বরূপ কী বললাম? আমাতেই সব, আমার থেকেই এই জগৎ, তো এই আমাতে মনোনিবেশ করো, জগতের বস্তুতে যেও না, আমিতে মনোনিবেশ করো, এর মধ্যেই যা লুকিয়ে আছে লুকিয়ে আছে, অর্থাৎ সেই স্বস্বরূপ অনুসন্ধানম, নিজেকে খুঁজে বের করো। মচ্চিত্ত হইয়া অহরাত্র অতিবাহিত করেন। এবার কে আর ঠাকুরের ছবিতে বা মায়ের ছবিতে মচ্চিত্ত হয়ে দিবারাত্র অতিবাহিত করবে? অর্থাৎ যার ফোকাস নিজেকে নিয়ে, যে জগতের দোষারোপ করতে যায় না, যে নিজের কালিমা খুঁজে বের করতে জানে, সেই মচ্চিত্ত, অহরাত্র মচ্চিত্ত, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। ভক্তিকে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শেষে যেখানে গিয়ে পৌঁছাবেন, তার নির্গুণ ব্রহ্মে কোনো পার্থক্য নেই, শুধু এক্সপ্রেশন। হ্যাঁ, এখানে যেন ব্যাপারটা হয়ে যাচ্ছে আলফানসো আমের কথা বলা হচ্ছে, গাছের কথা বলা হচ্ছে না। কিন্তু গাছ না থাকলে তো আম নেই, জ্ঞান না থাকলে ভক্তি নেই। এইখানেই তো, এই যে প্রথম এতেই তো বিবেক কতদূর আরোপিত হয়ে গেল। তুমি জগৎকে দেখোই না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ঠিক আছে, এটা তো বলা হয়, জ্ঞানে বলা হয়, ভক্তিতে তো এটা বলা হয় না। শ্রীকৃষ্ণ প্রথম লাইনেই তো এই খেলাটাকে শেষ করে দিলেন। শ্রীকৃষ্ণ বললেন আমি সত্য, এই জগতের আমির কন্টেন্ট মিথ্যা, এটা জেনে যে আমার কাছে বসে, হয়ে গেল তো। বিবেক সিদ্ধ হওয়ার পরে ভক্তির প্রশ্ন, তার আগে ভক্তির কোনো প্রশ্নই নেই। আপনি বিশেষ বিশেষ জিনিস যখন জীবনে বানিয়ে রেখেছেন, তো আপনি অবিবেকে আছেন, আপনার জন্য ভক্তি নেই। যখনই বললেন কোনো কিছুই বিশেষ নয়, না পুত্র, না স্বামী, না স্ত্রী, কিছু বিশেষ নয়, কোনো সম্পর্ক বিশেষ নয় আমার জীবনে, এটা সিদ্ধ হওয়ার পরেই তো আপনি নিজের ভিতর ঢুকতে পারবেন। আপনি যখন এই ফোনটাকে বিশেষ বানিয়ে রাখবেন, আপনি হাজার বলুন বিশেষ নয়, মানে বিশেষ বানিয়ে রেখেছেন যে, তো আপনাকে এই ফোনটাকে রেখে সুইচ অফ করে বসতে হবে, তাই তো। তো ভক্তির আগে জ্ঞান সিদ্ধ হয়ে গেল, জগৎ মিথ্যা সিদ্ধ হয়ে গেল, তারপর শুরু হলো আত্ম অনুসন্ধান। দরজা বন্ধ হলো, আপনি বলছেন দেখো আমি একটু এখন ধরুন পরমার্থ প্রসঙ্গ পড়ব বা বিবেক চূড়ামণি পড়ব, দরজা বন্ধ করলেন, তাহলে আপনি কি বলছেন? ধরুন আপনি বলছেন আমি শ্রীমদ্ ভাগবত পড়ব। ভক্তের কি করবেন? আপনি দরজাটা বন্ধ করবেন, ধূপটা জ্বালবেন বা কিছু করবেন, করে হয়তো শ্রীমদ্ ভাগবত পড়তে বসেছেন। আপনি একদম পাক্কা শিওর আপনি ভক্ত, আমি বলছি জ্ঞান সিদ্ধ হয়ে গেছে, আপনি দরজা বন্ধ করেছেন যে, জগৎ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তো জ্ঞান সিদ্ধ না হলে ভক্তি শুরুই হবে না। আমরা কোন ভক্তির কথা বলি? তুই আমার রাধা, আমি তোর কৃষ্ণ, চল হোক ভাগবত। তো এটা তো ভক্তিই নয়। যার ইন্দ্রিয়ের দরজা বিবেক দ্বারা বন্ধ হয়নি, তার দ্বারা কোনো ভক্তি বা ভাগবত সম্ভব না। তো এই জায়গাটা খুব আমাদের কট্টর হতে হবে। আমি আগেও বলেছি, মীরাকে দেখুন কত নরম, কত সুন্দর সুন্দর গান লিখেছে, কিন্তু কিরম বীরাঙ্গনা। হ্যাঁ, মেরে তো গিরিধর গোপাল দুসরো না কই বলার জন্য বুকের পাটা চাই, এটা তো কথার কথা নয় না। দুসরো না কই মানে আপনার ছেলে আছে তো না মেয়ে আছে? দুসরো না কই মানে মেয়ে নেই, চাই না, কিছু চাই না। এটা সিদ্ধ হতে হবে তো। ওটাকে মনের কোণে, ঠিক যেমন আমরা ভাত সাজিয়ে দিই না থালায়, আমরা ওইভাবে সাজিয়ে রাখি, এক সুন্দর করে সাজিয়ে রেখে তারপরে বলবো দুসরো না কই, তো হলো না তো। দুসরো না কই, যদি দ্বিতীয় কোনো আমার অন্নদাতা থেকে যেত, আশ্রয়দাতা থেকে যেত, আজকে আমার বুকে এই বল থাকতো না, তার উপর নির্ভর হতে পারতাম না। দুসরো রেখে দিয়ে কি করে গোবিন্দকে আপনি মন থেকে আপন বলবেন? সমদম অভ্যাস করলে এইগুলি ঘটে যায় জীবনে। যে অন্তরিন্দ্রিয় বহিন্দ্রিয় নিগ্রহ করেছে, কিছুটা নিজেকে কিছুটা বশ করেছে, সে পূর্ণ বিবেকে প্রতিষ্ঠিত না হলেও হতে পারে যে বিবেকের ছোঁয়া তাকে বাঁচিয়ে দিয়ে চলে যাবে। ছোট ছোট জিনিসে সে ফাঁসবে না। তো দেখুন, এই জিনিসগুলি যদি আমাদের থেকে যায়, তখন ভক্তি সিদ্ধ হয় না। তো বুঝতে পারছেন, ভক্তি শুরু হওয়ার আগেই কত কারেজ দাবি করে। আমরা ধরে নিয়েছি ভক্ত যারা একটু নরম, একদম না। মীরা বলল দুসরো না কই মানে দুসরো না কই একদম স্বামীও নেই, তাত মাত বন্ধু বাত, হ্যাঁ, মেরো আপনও না কই, ছোড় গেই কুল কি লাজ জো হই সো হই। এই কথাগুলো আমরা শুনেছি, কিন্তু যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন না, দেখবেন কি জ্ঞানের বাপ দরকার।
ভক্তি আনার জন্য। তো ভক্তি এত পরের কথা। ভক্তি যখন আসে তখন একটা স্বাভাবিক প্রেম, আপনার গালাগালিতেও প্রেম ছলকাবে। যেই জ্ঞানী হয়ে যাবে, যে জ্ঞান লাভ করবে, সে না চাইতেও তার মধ্যে ভক্তি ছলকাবে। ঠাকুর শুধু বিবেকিত আরোপ করলেন 12 বছর ধরে সাধনা করতে করতে। বুদ্ধ সর্বস্ব ত্যাগ করে তো একটা জ্ঞানীর ভাবই দিলেন। অনাত্মা অনাত্মা বললেন, আত্মদীপভাব বললেন, পুরো জ্ঞানীর ভাব। কিন্তু কত প্রেম দেখুন, সেই বুদ্ধই আবার সংঘ বানালেন, ভিক্ষু বানালেন, তাদের জন্য নিয়ম বানালেন, মরে যেতে রাজি হয়ে গেলেন। বুদ্ধ তো বলতেই পারতেন এই জগতই মিথ্যা, তো কে ছাগলকে, কে একটা ছাগলের বাচ্চাকে মারছে তো কি এসে যায়, বা ভেড়ার বাচ্চাকে মারছে তো কি এসে যায়। জ্ঞান যেখানে হয়ে গেল ওখানে ভক্তি সিদ্ধ হয়ে যাবে, আপনি আর পারবেন না। ঠাকুর তো বলতেই পারতেন, তোতাপুরীর কাছে সাধনা করেছেন, কে নরেন কে রাখাল, জগৎটা মিথ্যা দেখছি। দেখলেন জ্ঞানের সাথে এটাও আসে, যাকে করুণা বলে। ব্যক্তি যত উচ্চতার শিখরে ওঠে ততই তার ঘাড় নিচের দিকে ঝুঁকতে থাকে। গাছে যত ফল ধরে সে তত নুইয়ে পড়ে। হিমালয় পর্বতকে যদি আপনাকে দেখতে হয় তাকে তো ঘাড় ঝুঁকিয়েই দেখতে হবে। এটা ভক্তি, এটা ভক্তি। উপরে যে বসে আছে তাকে তো হাত বাড়াতে হবে, নিচে আয়, এটা ভক্তি। কিন্তু আগে তো ওঠো, মা শারদা এরা অত উপরে উঠেছে, উঠে বসে আছে, আমরা না উঠেই বলছি ভক্তি। আমরা তো এইভাবে বলছি, অর্থাৎ তুইও আমার লেভেলেই আছিস, আয়। এই জন্যই তো বিপদ। আপনি মাটির স্তরে আছেন, যাকে টানছেন সেও মাটির স্তরে, এবার তো ঝামেলা হবে। তো আপনি যখন হিমালয়, আপনার কম্পিটিটিভ কেউ নেই তো আর, আপনি আর কম্পিটিশনের যোগ্যই নন, আপনি সব কম্পিটিশান থেকে ঊর্ধ্বে উঠে গিয়েছেন। এইবারে আপনি যখনই ঝুঁকবেন আপনার মধ্যে থেকে করুণা বা প্রেমই ছলকাবে। আপনার প্রয়োজন নেই, যতক্ষণ নিজের মধ্যে প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত ভক্তি হবে না। এই স্তরে পৌঁছাতে হয় যেখানে কিছুর প্রয়োজন নেই। কবিরের কথাটা বলি, না কাহু সে দোস্তি না কাহু সে बैर, কবিরা খড়া বাজার মে মাঙ্গে সবকি খ্যার। কিন্তু যদি বন্ধুত্ব থাকে আর যদি শত্রুতা থাকে, বন্ধুত্ব শত্রুতা মানে প্রিয় অপ্রিয় থাকে, কোনো বিশেষ থাকে, কোনো বিশেষের পার থাকে, তাহলে সবার খ্যার, সকলের মঙ্গল আপনি চাইতেই পারবেন না। আপনি বলবেন ওম জয় জগদীশ্বরে আর মঙ্গল, কিন্তু সম্ভব নয়। মেয়ের যেই জামাই লিখে দিল ডিভোর্স, আপনি হাজার বলুন আপনার ভিতরে বিদ্বেষ তো উঠবেই উঠবে। মেয়েকে বলতে পারবেন না বেঁচে গেছিস চলে আয়, আমিও যার সাথে বিয়ে করে বসে আছি তুইও তার সাথে বিয়ে করবি, চলে আয়, গোবিন্দ আছেন তো। এই কথা বলতে পারবোই না। আমরা জানি তো জামাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তারপরে ভক্তি বললে বুঝতে পারছেন ভক্তির জন্য কতখানি স্বচ্ছতা চাই। একদম সাদা দেওয়াল ভক্তি, ওর সাথে কোনো ভেজাল চলে না। এত খাঁটি দুধ, ওর সাথে জল মেশানো চলে না। তো এইভাবে তো প্রচুরভাবে এগিয়ে যাচ্ছে। এটা এক সময় মাথা রাখবেন, গীতা পড়তে গেলে অর্জুনের সাপেক্ষে শ্রীকৃষ্ণ কথা বলছেন। হ্যাঁ, আর অর্জুন এমন একজন ব্যক্তি যে জ্ঞানপূর্বক কর্ম করতে চায় না, যে অনাসক্ত হতে চায় না, যার আত্মীয় পরিবারে আসক্তি আছে, এমন একজন ব্যক্তিকে তোলার জন্য শ্রীকৃষ্ণ যা বলার বলছেন। ফলে শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই জীবনের উচ্চ বিজ্ঞান, কিন্তু কোনো উপায় ছিল না শ্রীকৃষ্ণের যেখানে একটা নিরপেক্ষ কথা সহজভাবে বলবেন। একটা মনকে তোলার চেষ্টা করছেন উনি, একটা মেন্টাল স্ট্রাকচারকে অ্যাড্রেস করছেন। তো এটা ভুলে গিয়ে যদি বলি যে শ্রীকৃষ্ণ দেখুন এখানে বলেছে এই কথাটা, বড় ভুল হবে। শ্রীকৃষ্ণ একদম কিন্তু সাংখ্যযোগের পক্ষ নিয়ে নিতে পারতেন যে অর্জুন জ্ঞানী আমার সব থেকে প্রিয়, পরেই বলবেন। এখানে কি বললেন? বললেন না না না, নির্গুণ ব্রহ্মের উপাসনার থেকে ভাই উপাসনা কর্ম ভালো, ভক্তিই ভালো। এরপরে গিয়ে বলবেন যে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ, চারটে বলার পরে বলবেন যে জ্ঞানী আমার প্রিয়। তো কন্ট্রাডিকশন অনেক আছে। কেন এই কন্ট্রাডিকশন আছে? যেই অর্জুন নিজের রূপ বদলাবে শ্রীকৃষ্ণও নিজের রূপ বদলাবেন। অর্জুন বল্লম নিয়ে আসবেন তো শ্রীকৃষ্ণ বল্লম নিয়ে আসবেন, অর্জুন তরোয়াল আনবেন তো শ্রীকৃষ্ণ তরোয়াল আনবেন। গুরুকে এটা করতেই হয়। এই জন্য আমাদের ভিন্ন ভিন্ন কথা মনে হয়, নাহলে ভিন্নতার কোনো কারণ নেই। ঠিক আছে।